নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আরজিকর কাণ্ডের যে আবহ, সেখানে এখন যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখনও পর্যন্ত অনেকেরই ঢোকেনি এবং অনেকেই হয়তো এরকমটা ভাবনা চিন্তা করছেন বা অনেকেই হয়তো এরকম একটা আন্দাজ করছেন যে আরজিকর আবহের কারণেই কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে এবং রাজ্য সরকার কি সেরকম কোনো সিদ্ধান্ত নিয়েছে, সেই সম্পর্কেই কিন্তু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তবে বন্ধুরা, প্রথমেই আরজিকরের যে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলা রাজ্য জুড়ে চলছে, সেখানে বিভিন্ন ধরনের আন্দোলন আমরা দেখতে পাচ্ছি, যেখানে রাত দখল অভিযান চলছে। প্রতিদিন কলকাতায় মিছিল করছে সাধারণ মানুষরা, বাদ নেই সমস্ত শিল্পীরাও। রাজ্য সরকারের উপর চাপ বাড়ছে ক্রমাগত এবং আরজিকর কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জহর সরকার পর্যন্ত তার সাংসদ পদ ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন। অনেক শিল্পী পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন, কোনো পুজো কমিটি আবার দুর্গাপুজোর অনুদান প্রত্যাখ্যানও করেছেন। এদিকে আবার সোমবার দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, যারা দুর্গাপুজোর অনুদান নিতে চান না তাদের দেওয়া হবে না, আর সেই টাকা অন্য পুজো কমিটিকে ভাগ করে দেওয়া হবে। অনেক পুজো কমিটির তরফে অনুদানের জন্য আবেদন করা হয়েছে, তাদের অনেককেই দেওয়া হবে। এদিকে খবর পাওয়া যাচ্ছে যে স্কুল পড়ুয়াদের ট্যাব কিনতে যে টাকা দেওয়া হতো, সেই টাকাও 5 সেপ্টেম্বর থেকে আর দেওয়া হয়নি। তখন জল্পনা শুরু হয়েছিল যে এবার কি তাহলে ট্যাবের টাকা বন্ধ করে দেবে রাজ্য সরকার। এবং আরজিকর কাণ্ডে ক্রমশ বাড়ছে আন্দোলনের ঝাঁজ, যেখানে সোশ্যাল মিডিয়াতে অনেকে রাজ্য সরকারের দেওয়া লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প, সেই প্রকল্পের টাকা না নেওয়ার আর্জিও জানিয়ে দিয়েছেন সমস্ত মহিলাদের জন্য। ট্যাব তো এখন আর দেওয়া হয়নি, সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যে মিলবে কি বা মিলবে না সেই সম্পর্কেও একটি আপডেট চলে এসেছে এবং জানা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার যেমন চলছে তেমনই চলবে। রাজ্যের মহিলাদের চিন্তিত হওয়ার কোনো কারণ থাকছে না। যেভাবে জেনারেল ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে টাকা পাচ্ছেন এবং তপশিলি জাতি এবং উপজাতির মহিলারা টাকা পাচ্ছেন, সমস্ত শ্রেণীর মানুষরাই কিন্তু টাকা পেতে থাকবেন। লক্ষ্মীর ভাণ্ডারের রাজ্য সরকারের একটি অন্যতম যে বড় প্রকল্প, তা আমাদের সবারই জানা। এতে 1 কোটিরও বেশি মহিলা উপকৃত হন এবং রাজনৈতিক বিশ্লেষকদের মত অনুযায়ী এই লক্ষ্মীর ভাণ্ডারের মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ভোট ব্যাংক বলা যেতে পারে এবং একটা বড় অংশ এই লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করেই কিন্তু ভোট দেয়। তবে সেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যেতে পারে ভেবে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে ট্যাবের টাকার পর এবার কি তাহলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারও বন্ধ করে দেওয়া হবে। এবং পাশাপাশি কুণাল ঘোষ টুইট করেছিলেন এবং তিনি লিখেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পে যারা থাকতে চান না তাদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার। দুয়ারে সরকার শিবিরে ফেরত কাউন্টার থাকুক এবং ফেসবুকে বিকৃত বিপ্লবী না সেজে ফেরত ফিল আপ আপনারা পূরণ করুন এবং আপনাদের যে প্রকল্পের সুবিধা বা যে আপনারা সুবিধা পান সেটি ছেড়ে নিজেদের যে প্রতিবাদ তা চালিয়ে যেতে পারেন। এরকমই কিন্তু বক্তব্য রেখে কুণাল ঘোষ একটি খোঁচা দিয়েছে সমস্ত পশ্চিমবঙ্গবাসীর জন্য। তো বন্ধু, এই ছিল আপডেট এবং যেমনটা খবর পাওয়া যাচ্ছে বা সম্ভাবনা একটা যেমন সবার থেকে শোনা যাচ্ছিল যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যাচ্ছে বা এরকম কিছু সম্ভাবনা আছে কি না, তো সেখানে উত্তরে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যেমন চলছিল তেমন চলবে, প্রত্যেকে যেমন টাকা পাচ্ছিল তেমনটা পাবে। তো বন্ধু, এই ছিল আপডেট। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।